আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আজকে মুহররম মাসের 4 তারিখ শনিবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 10 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, শক্তিশালী জটিল কঠিন গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার অতীত জীবনের যত পাপ আছে, যত গুনাহ আছে, অতীত জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জীবনে অনেক গুনাহ করেছি আমরা, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আজকে যদি আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি পাঠ করি, এই চোখ দ্বারা জীবনে কত গুনাহ করলাম, নাটক, টিভি, সিনেমা, বেগানা নারী পুরুষের দিকে তাকালাম, এই জবান দ্বারা কত মানুষকে গালমন্দ করলাম, কত মানুষকে কষ্ট দিলাম, গীবত, শিকায়াত, পরনিন্দা করলাম। আজকের দোয়াটি পড়লে, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়লে, জবানের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, হাত দ্বারা যত পাপ করেছে আল্লাহ সব মাফ করে দিবেন। আজকে মুহররম মাসের 4 তারিখ শনিবার, আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খুলে দিয়েছেন, রহমতের দরজা খুলে দিয়েছেন। আজকে যদি আমরা খাঁটি তওবা করতে পারি আর দোয়াগুলা, গুনাহ মাফের দোয়াগুলা পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আজকে আমলটি করার আগে আমার মা বোনেরা, মুসলিম ভাইরা, সুন্দর করে ওযু করতে হবে। নবীর তরিকা মতো ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, ওযুটা যখন শেষ হয়ে যাবে ও মা বোনেরা, ওযুটা যখন শেষ হয়ে যাবে গো, আপনারা পশ্চিম দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, মুসলিম ভাইয়েরা, ওযুটা সুন্দর করে করার পর তারপর জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যান। পশ্চিম দিকে ফিরে প্রথমে আমরা নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে
নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ব। আল্লাহ তাআলা আমাদের 100 গুনাহ মাফ করে দিবেন, 100 গুনাহ মাফ করে দিবেন, 100 নেকি দান করবেন, 100 মর্যাদা আল্লাহর আদালতে বেড়ে যাবে। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, নবীজির কাছে আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন অথবা মনোযোগ দিয়ে শুনুন। 10 বার দুরূদ শরীফটি পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা 10 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, নবীজির শেখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা 10 বার পড়ে নিই। 10 বার পড়ার আগে আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি তওবাতুন নাসুহাটা করে নেই। যেই তওবাটা সব থেকে বড় দামি, যেই তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়, এই তওবাটা আমরা করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। মালিক, আমরা জীবনে অনেক পাপ করেছি, গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। মালিক, আমরা খাঁটি তওবা করছি আল্লাহ, তওবাতুন নাসুহা করছি গো মালিক। আপনি দয়া করে মায়া করে আমাদের তওবা কবুল করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিন। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা, আমরা তওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা 10 বার পড়ে নিই। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 10 বার পড়ে নেই। ছোট্ট সহজ একটি দোয়া। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আমরা 10 বার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। যারা পড়েছেন অথবা যারা শুনেছেন, আল্লাহ তাআলা আপনাদের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এমন একটি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে এখন আমরা প্রার্থনা করব, সাহায্য চাইব। যারা অভাব অনটনে আছেন, দরিদ্রতার মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, এবং যারা কঠিন সমস্যায়, কঠিন বিপদে, পেরেশানি, দুশ্চিন্তায় আছেন, যারা বিপদের মধ্যে আছেন, আল্লাহ তাআলা আপনাদের বিপদ দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, সমস্যা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কামাই রুজিতে, টাকা পয়সায়, ধন দৌলতে প্রচুর পরিমাণে আল্লাহ বারাকা দিবেন।
দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আমরা এখন এমন একটি দোয়া পড়ব, যেই দোয়া পড়লেন নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম। এই দোয়াটি হচ্ছে ইসমে আজম। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই দোয়াটি ইসমে আজমটি আমার সাথে একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকে মুহররম মাসের 4 তারিখ শনিবার। তওবা ইস্তিগফার দোয়া আমল সব করলাম। এবার আসুন আমরা আল্লাহর কাছে মুনাজাতে শামিল হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মালিক, যা কিছু আমরা দেখি না দেখি সব আপনি সৃষ্টি করেছেন। সব কিছুর মালিক একমাত্র আপনার, সব কিছুর কর্তৃত্ব বরত্ব শুধুমাত্র আপনার, সব কিছু আপনার হুকুমে চলে। আল্লাহ, আজকে মুহররম মাসের 4 তারিখ শনিবার, তাওবা ইস্তিগফার দোয়া মুনাজাত আমল ইবাদত করেছি। মালিক রব্বুল আলামিন, আজকের দোয়া আমল ইবাদত আপনি কবুল করে নিন। ইয়া রাব্বাল আলামিন, আমরা পাপী তাপী গুনাহগার আপনার কাছে হাত বাড়িয়েছি। আল্লাহ, জীবনে আমরা অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন, আপনি যদি ক্ষমা না করেন আমরা কার কাছে যাব গো আল্লাহ? আল্লাহ, আপনি যদি ক্ষমা করে দেন আপনার তো লস হবে না। আল্লাহ, আপনি ক্ষমা করে দিলে আপনাকে তো কেউ কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষমতা নাই। মালিক, আপনি তো দয়ার সাগর, গফুর গফফার, আপনি আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মালিক, ও দয়ার আল্লাহ, গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছে, প্রত্যেকের কবরে কবরে আজকের হাদিয়া পৌঁছিয়ে দাও, কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে আজকের দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার সব আমল ইবাদতের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে আমাদের নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। গোটা দুনিয়ার সমস্ত মুসলমান যারা কবরবাসী তাদের কবরে পৌঁছিয়ে দেন। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, যাদের মা দুঃখিনী, যাদের বাবা কবরে চলে গেছেন, কবরের আযাব আপনি মাফ করে দেন।
কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, মালিক আল্লাহ, খাস করে মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেন, জান্নাতি পোশাক পরাইয়া দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, আওলাদ বংশধর যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে, সবাইকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। মালিক রব্বুল আলামিন, আল্লাহ, খাস করে ইয়া রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন। যারা পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দেন। আল্লাহ, খাস করে আমাদের পরিবারে যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকেও সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, খাস করে আমাদের পরিবার থেকে অশান্তি, বিপদ, মুসিবত, দুশ্চিন্তা, ঝগড়াঝাটি, ঝামেলা আল্লাহ সব দূর করে দেন। অভাব অনটন দূর করে দেন, দরিদ্রতা দূর করে দেন। আমাদের সংসারে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ, আমাদের সংসারে শান্তি দান করেন, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানকে নেককার বানায়া দেন, পড়াশোনায় মনোযোগী দান করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ, খাস করে মালিক রব্বুল আলামিন, আমাদের সংসারে শান্তি দান করেন। আমার যে সকল প্রবাসী ভাই বোনেরা বিদেশে আছে, আল্লাহ সকলকে হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, মালিক, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, যারা বেকার আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের ব্যক্তিগত জীবনে যত বিপদ মুসিবত আছে দূর করে দেন, যা কিছু প্রয়োজন আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। রব্বুল আলামিন, মালিক আল্লাহ, ও আমার দয়াল আল্লাহ, ও আমার মায়ার আল্লাহ, আপনি খাস করে রব্বুল আলামিন আমাদের উপর শান্তি দান করেন। রব্বুল আলামিন রহমত নাজিল করেন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, হেদায়েত দান করেন, সত্যের পথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, অনেক ভাই বোনেরা, অনেক মা বোনেরা আমার কাছে দোয়া চায়। আল্লাহ, নিজের জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, বাবা মায়ের জন্য যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে কমেন্ট বক্স, আল্লাহ প্রত্যেকের আশাগুলা, দোয়াগুলা আপনি কবুল করে নেন। অনেকে সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ নেককার সন্তান দান করে। আল্লাহ, যারা যে আশা নিয়ে দোয়া চায় প্রত্যেকের আশাগুলা কবুল করে নেন। রব্বুল আলামিন আমাদের চরিত্রকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ, আমাদেরকে হেদায়াত দান করেন, গোপন প্রকাশ্য সকল পাপ কাজ থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন, আপনি খাস করে আমাদের উপর রহম নাজিল করেন। আল্লাহ, আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করেন। ইয়া আল্লাহ, নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মহিলা মা ও বোন ও মুসলিম ভাইরা, আজকে মুহররম মাসের 4 তারিখ শনিবার, যারা আজকের দোয়া মুনাজাতে শামিল হয়েছেন, একটি করে লাইক এবং কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ পাক আজকের দোয়া মুনাজাত তাওবা আমলগুলা কবুল করে আমাদেরকে নিষ্পাপ বানায়া আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করুন।